ইমাম বুখারী হাদিসটা বর্ণনা করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা বসে আছি, নবীজি সাহাবায়ে কেরামদেরকে দ্বীনের তালিম দিচ্ছেন, ওয়াজ করছেন। এমত অবস্থায় ওই গ্রামের মানুষ, গ্রাম্য লোক এসে আমার নবীকে জিজ্ঞাসা করলেন, মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার কোনো জবাব দেন নাই। হযরত আবু হুরায়রা বলছেন, ফামাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আলোচনা করে যাচ্ছেন। অর্থাৎ ওই ব্যক্তি, ওই গ্রামের মানুষ যে প্রশ্ন করেছেন তার প্রশ্নের কোনো জবাব দেন নাই। আবার সাহাবায়ে কেরামের মধ্যে দুই দল হয়ে গেল। একদল বলতে লাগলেন, ফাকালা বাদুল কওমি সামিআ মা ক্বালা ফাকারিহা মা ক্বালা। সাহাবায়ে কেরামের একদল বলতে লাগলেন, এই ব্যক্তি যা বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনেছেন, কিন্তু ওই ব্যক্তি যে প্রশ্ন করেছেন সেটা রাসূল পাক অপছন্দ করেছেন, সেজন্য রাসূল পাক সেটার উত্তর দেন নাই। সুবহানাল্লাহ। আবার আরেক দল বলতেছে, ওয়াকালা বাদুহুম বাল্লাম ইয়াসমা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনেন নাই। হাত্তা ইজা কদা হাদিসাহু, যখন আমার নবী আলোচনা শেষ করলেন, সাহাবায়ে কেরামকে যে বর্ণনা দিচ্ছিলেন, দ্বীনের তালিম দিচ্ছিলেন, সেই কথা যখন আমার নবী শেষ করলেন, ক্বালা আইনা আরাহুস সাইল আনিস সাআ, যে ব্যক্তি কিয়ামত সম্পর্কে আমি নবীর কাছে প্রশ্ন করেছিল সেই সাহাবী কোথায়? আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। সুবহানাল্লাহ। ওই সাহাবী বললেন, ক্বালা হা আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে প্রশ্নটা আমি করেছি। ক্বালা, এবার আমার নবী জবাব দিচ্ছেন, ফাইদা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন আমানতকে নষ্ট করা হবে, আমানতকে ধ্বংস করা হবে, মনে রাখবা তখন কিয়ামত সন্নিকট হয়ে গেছে, তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করবে। নাউজুবিল্লাহ বলেন। যখন কি হবে? আমানতকে নষ্ট করা হবে, আমানতের কোনো গুরুত্ব থাকবে না, আমানতকে মানুষ একেবারে হালকা মনে করবে, আমানতের কোনো তোয়াক্কাই করবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তখন কিসের জন্য অপেক্ষা করো? কিয়ামতের জন্য। এবার সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ক্বালা কাইফা ইদাআতুহা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন আমানত যখন ধ্বংস করা হবে, আমানত যখন নষ্ট করা হবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। ইয়া রাসূলুল্লাহ, আমানত সেটাকে কেমনে ধ্বংস করা হবে? আমার নবীজি জবাব দিচ্ছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যখন তুমি দেখবে ক্ষমতা, নেতৃত্ব যখন কোনো অযোগ্য ব্যক্তি, কোনো অনুপযুক্ত ব্যক্তির হাতে যখন ক্ষমতা দেওয়া হবে, কোনো অযোগ্য ব্যক্তির হাতে যখন সমাজের নেতৃত্ব, রাষ্ট্রের নেতৃত্ব, যখন গুরুত্বপূর্ণ দায়িত্ব যখন কোনো একজন অযোগ্য ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে, আমার নবীজি বলছেন ফান্তাজিরিস সাআ, তাহলে আমার সাহাবায়ে কেরাম তোমরা মনে রাখো, কিয়ামত কাছে চলে এসেছে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। যারা বলেন নাউজুবিল্লাহ। বর্তমানে কি সে সময় চলতেছে না? আপনারা নিজেরা চিন্তা করেন, কয়জন মানুষ আপনারা যাদেরকে নেতা বানিয়েছেন, এমপি বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, কয়জন মানুষ ওয়াফাদার, কয়জন মানুষ আল্লাহওয়ালা, কয়জন মানুষ মানুষের হক যথাযথ ফিরিয়ে দিয়েছে, কয়জন মানুষ আপনি দেখাতে পারবেন যারা মানুষের জন্য যথাযথ কষ্ট করেছে, নিজের পকেট সবাই ভর্তি করেছে, জনগণ যেদিকে যাবে যাক, আমার কি আসা যায়? বর্তমানে সমাজ চলছে এরকম। সুতরাং আমার নবী এজন্য বলছেন, যখন ক্ষমতা, দায়িত্ব, গুরুত্বপূর্ণ রাষ্ট্রের দায়িত্ব, সমাজের দায়িত্ব, এটা যখন কোনো একজন অযোগ্য, অনুপযুক্ত ব্যক্তির হাতে দেওয়া হবে, ফান্তাজিরিস সাআ, তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে এটা শিক্ষা দিয়েছেন। মনে রেখো, যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতার মধ্যে বসে যাবে, তখন মনে রাখবা কিয়ামত খুব সন্নিকটে চলে এসেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বর্তমানে আপনারা সেটা মিলান আপনাদের সাথে। এখন যাদেরকে আপনারা নেতা বানান, এমপি বানান, মন্ত্রী বানান, দল থেকে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়, তারা মানুষের তেল চুরি করে, গম চুরি করে, ধান চুরি করে,
চাল চুরি করে, ডাল চুরি করে, মানুষের রেশন চুরি করে, মানুষের জন্য যে রিলিফের চাল দেওয়া হয়, যেই সরকারি পক্ষ থেকে অনুদান দেওয়া হয়, সেগুলো এখন অনেক সময় বড় বড় নেতারা পর্যন্ত ভাগ বাটোয়ার করে বুক করে খেয়ে ফেলে। এমনকি কোনো একটা রাস্তা করার জন্য যদি সরকারের পক্ষ থেকে কোনো বরাদ্দ আসে, সেখান থেকে ট্যাক্স বসায়।